বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে কোটা সংস্কারের দাবিতে। কিন্তু কোটাই কি একমাত্র সমস্যা ছিল? আরেকটি সমস্যা ছিল, সেটা কি জানেন? সেটা আপনারা জানেন, আমার চেয়ে ভালো করে জানেন। সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন যেভাবে গঠিত হয়েছে তার কাঠামোগত সমস্যা, এবং এটার রাজনৈতিকীকরণ কতটা হয়েছিল যে এইচ.টি. ইমাম সুস্পষ্ট করে বলেছিলেন যে তোমরা পরীক্ষা দাও, বাদ বাকিটা আমরা দেখবো ছাত্রলীগের ছেলেদেরকে। আজকে আমি আপনি এখানে বসে আছি, আমাদের সহকর্মীরা শিক্ষকতায় আছেন, আমাদের সন্তানেরা যোগ্যতা এবং মেধায় যদি সরকারি চাকরিতে যেতে চায়, তার জন্য যে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে, দলের প্রতি আনুগত্য ছাড়া যে এটা পাওয়া যেত না, তার সবচেয়ে বড় আরেকটা উদাহরণ আছে। 2024 সালের আগস্ট মাসের পরে কাগজপত্র ঘেটে দেখা গেছে সরকারি কর্মচারী যারা পিএসসিতে আবেদন করেছিলেন তাদের আবেদন পত্রে তারা স্বেচ্ছায় নিজেরা লিখে দিয়েছেন তিনি ছাত্রলীগের কোন পদে ছিলেন। কারণ কি জানেন? ওইটা না লিখলে চাকরিটা পাওয়া যাবে না, যোগ্যতা এবং মেধা না। রাজনৈতিক দলগুলো কিছু ভিন্ন মত সত্ত্বেও এটা একমত হয়েছে যে পিএসসির এই কাঠামোটা তৈরি করতে হবে জনপ্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে, আলাপ আলোচনার মধ্য দিয়ে। রাষ্ট্রপতি বাংলাদেশে আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় রাষ্ট্রপতি ছিলেন এক সময়। তিনি এক সময় বলেছিলেন যে তাঁর মাজার জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নেই। এটা যেদিন আমি শুনলাম সেদিন আমি বললাম যে উনি তো ভুল বললেন, উনি তো মাজার জিয়ারত করতে যেতে পারবেন না। বাংলাদেশের সংবিধান এখন যে অবস্থা, ক্ষমতার ভারসাম্য অনেক দূরের কথা, অনেক দূরের কথা। মাজার জিয়ারত করতে দিতে রাজি না, কারণ লেখা আছে যে কোনো কিছুর জন্য, দুটো বিষয় ছাড়া যে কোনো বিষয়ের জন্য প্রধানমন্ত্রীর সাথে তার পরামর্শ করতেই হবে। তো ক্ষমতার এই যে ভারসাম্যহীনতা, সংবিধানের এই যে ব্যবস্থা, সেটা আপনি কি করবেন? আমরা কি করব? রাষ্ট্রপতির হাতে দণ্ড মওকুফের ক্ষমতা, ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আছে, পৃথিবীর অধিকাংশ দেশেই আছে। কিন্তু আমাদের দেশে যেইভাবে এটার ব্যাপক রকম অপব্যবহার হয়েছে সেটা আপনারা জানেন। রাষ্ট্রপতি কি করেছেন? রাষ্ট্রপতি এমন লোককে ক্ষমা প্রদর্শন করেছেন যার বিরুদ্ধে শুধুমাত্র অধস্তন আদালত থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হয়েছেন, তাই নয়, এটা সকলেই জানেন তিনি কি করেছেন। তারপরেও তাকে তার দণ্ড মওকুফ করে দেওয়া হয়েছে। আপনার ভাই মারা যাবে, হত্যাকাণ্ডের শিকার হবে, তার অপরাধী দণ্ডিত হবেন, একদিন সকালবেলা তিনি আপনার দরজায় দাঁড়িয়ে বলবেন এবার আমি তোমাকেও দেখে নেব। সেটা তো সম্ভব হয়েছে তো এই দেশে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে এখন থেকে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে হলে একটা কমিটির মধ্যে দিয়ে যাবে, যেখানে কারা মহাপরিদর্শক থেকে শুরু করে সাইকিয়াট্রিস্ট পর্যন্ত থাকবে। তারা যদি মনে করে যে এই ব্যক্তিটি মানবিক কারণে, বয়সের কারণে, ভূমিকার কারণে, যে কোনো বিবেচনার থেকে দণ্ড মওকুফ করা যেতে পারে, তারা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। পাশাপাশি ওই কমিটি ভিকটিমের পরিবারের সম্মতি নেবেন। আপনার ভাই, আমার বোন, আমার মা, আমার পিতা যদি হত্যাকাণ্ডের শিকার হয়, তার জন্য দণ্ডিত ব্যক্তি যেন আমার অজ্ঞাতে ছাড়া না পায়, সেই জন্য তাদের সম্মতি লাগবে। সেটা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সকল রাজনৈতিক দল একমত হয়েছে। জুলাই জাতীয় সনদ হচ্ছে এইরকম বিষয়গুলো।
জুলাই জাতীয় সনদ হচ্ছে যে আপনার আমার নাগরিক হিসেবে যে অধিকার, ন্যূনতম ভোটাধিকার, সেটা প্রতিষ্ঠা করতে হবে।